বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড ও লাল সবুজের পতাকা। সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছিলেন, তখন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতের অন্ধকারে কতিপয় দুষ্কৃতিকারীর হাতে সপরিবারে নির্মমভাবে শহীদ হন জাতির পিতা। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা ২০০৯ সাল থেকে টানা রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের সার্বিক উন্নতি সাধিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার মান উন্নত হয়েছে। দেশ আজ উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাস্তবায়ন করেছে পদ্মা সেতু নির্মাণ সহ বিভিন্ন মেগা প্রকল্প। উন্নয়ন সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কুমিল্লা ১০ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল, লোটাস কামাল, FCA MP মহোদয়। তার সার্বিক দিক নির্দেশনা ও সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এ জনপদ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্কুল কলেজ সরকারিকরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, আইন শৃঙ্খলা, বিদ্যুতায়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে অগ্রযাত্রায় নাঙ্গলকোট দেশের অন্যান্য অঞ্চলের চাইতে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন, যার একমাত্র কৃতিত্বের দাবিদার মাননীয় অর্থমন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল, লোটাস কামাল, FCA MP মহোদয়। নাঙ্গলকোট পৌরসভা ২০০২ সালে প্রতিষ্ঠিত হলেও এ পৌরসভা অবকাঠামো ও নাগরিক সুবিধার দিক থেকে অনেক পিছিয়ে ছিল। কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত ছিল পৌরবাসী। অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনাব আহম মুস্তফা কামাল, লোটাস কামাল, FCA MP মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকার উন্নয়নে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করেন, যার বরাদ্দকৃত অর্থ দ্বারা বর্তমান পৌর পরিষদের মাধ্যমে সমগ্র পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়। মাননীয় মন্ত্রী মহোদয়ের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় এ পৌরসভায় প্রায় সকল কাঁচা রাস্তাসমূহ RCC ও বিটুমিনাস কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হয়েছে। চলাচল অনুপযোগী সরু রাস্তাগুলো প্রশস্ত ও সংস্কার করা হয়েছে। ব্রিজ, কালভার্ট ও RCC ড্রেন নির্মাণের ফলে পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন হয়েছে। আধুনিক সুবিধা সমৃদ্ধ গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। সৌরবিদ্যুৎ চালিত সড়ক বাতির আলোয় আলোকিত থাকছে রাতের অলিগলি পথ। পরিবেশ বান্ধব এই সকল সড়ক বাতির কারণে রাতের বেলায় জনসাধারণ স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারছে এবং নিরাপত্তা নিশ্চিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতির পিতার আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার মহৎ উদ্দেশ্যে উপজেলা সড়কের মোড়ে মুরাল সহ বঙ্গবন্ধু চত্বর নির্মাণ করা হয়েছে। সমগ্র পাকিস্তানের চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে লোটাস উপাধিতে ভূষিত ও ২০২০ সালে বিশ্বসেরা অর্থমন্ত্রী নির্বাচিত এ এলাকার গর্ব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল, লোটাস কামাল, FCA MP মহোদয়ের নামে লোটাস চত্বর নির্মিত হয়েছে। সাবেক বটতলায় পূর্বের সরু রাস্তার স্থলে প্রশস্ত রাস্তা ও খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত সহ ড্রেন নির্মাণের ফলে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হয়েছে। সড়ক বিভাজনে ফুলবাগানের সৌন্দর্য এবং চত্বরে স্থাপিত বিশাল LED পর্দায় বিভিন্ন তথ্য ও বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করছে পৌর সদরে আগত সকল শ্রেণী পেশার মানুষ। পৌর ভবন ও পৌর এলাকার সীমানায় প্রবেশ সড়কে দৃষ্টিনন্দন পৌর গেট নির্মাণ কাজ প্রায়
শেষ পর্যায়ে রয়েছে। নাঙ্গলকোট পৌরবাজারের রেল লাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সৌন্দর্য বর্ধনের জন্য বাগান করা হয়েছে। অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নের ফলে, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসারের ফলে জনসাধারণের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় পৌর সদরে চলাচলকারী যানবাহনসমূহ নিয়ন্ত্রণ করে যানজট মুক্ত চলাচল নিশ্চিত করার জন্য কাজ করছে পৌর কমিউনিটি ট্রাফিক পুলিশ। পৌর এলাকার গৃহস্থালী ও হাটবাজারের ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে। পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নিয়মিত ঝাড়ু দিয়ে এবং ডাস্টবিন থেকে ট্রাকযোগে ময়লা বহন করে নির্ধারিত স্থানে ডাম্পিং করে থাকে। মা ও শিশু সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য পৌরসভার ইপিআই কর্মীগণ নিয়মিত টিকা প্রদান করে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের ফলে কর্মহীনদের মাঝে পৌরসভা ও সরকার প্রদত্ত এবং মেয়রের ব্যক্তিগত তহবিল হতে ত্রাণ সামগ্রী ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক ছিটানো ও জনসাধারণকে সচেতনতা করার পাশাপাশি বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে এবং মশক নিধনের জন্য ওষুধ ছিটানো হয়েছে। স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার জন্য ও বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করার লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে যৌথভাবে প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের আওতায় পাবলিক টয়লেট, কমিউনিটি ল্যাট্রিন ও কমিউনাল বিন নির্মাণ কাজ শেষ পর্যায়ে। পানি সরবরাহের লক্ষ্যে পাম্প হাউস ও পানি সরবরাহের পাইপলাইন স্থাপন কাজ চলমান আছে। প্রকল্পের আওতায় পানি শোধনাগার ও প্রাইমারি ড্রেন নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের কাজ প্রক্রিয়াধীন আছে। এছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায় ও কুয়েত সরকারের আর্থিক সহায়তাপুষ্ট নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন রাস্তা উন্নয়ন, ড্রেন নির্মাণ সহ যে সকল উন্নয়ন কাজ চলমান আছে সেগুলো সম্পূর্ণ করা হলে পৌরবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যাপক ভূমিকা রাখবে। পৌরসভা কর্তৃক বিভিন্ন ওয়ার্ডে অবকাঠামো নির্মাণ ও সংস্কার, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, জনগুরুত্বপূর্ণ স্থানে গণঘাটলা নির্মাণ করা হয়েছে। পৌর এলাকার শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুদান প্রদান ও সীমানা দেয়াল সহ গেট নির্মাণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব আহম মুস্তফা কামাল, লোটাস কামাল, এফসিএ, এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতায় ও মেয়র জনাব আব্দুল মালিকের নেতৃত্বে বর্তমান পৌর পরিষদের কার্যকালে পৌর এলাকার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সময় এখন আমাদের, সময় এখন নাঙ্গলকোটের। নাঙ্গলকোট পৌরসভা আরও এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি এবং আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের পৌরসভা অবকাঠামো উন্নয়নগুলো আমাদের প্রিয় নেতা কামাল ভাই আসার পরে আমাদের প্রিয় নেতা কামাল ভাই আমাদেরকে 70 কোটি টাকা দিয়েছে। এই 70 কোটি টাকা দিয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করে আমাদের অবকাঠামো উন্নয়নগুলো আমরা শুরু করলাম। আমাদের প্রিয় নেতা কামাল ভাই নাঙ্গলকোট পৌরসভাকে শতভাগ বিদ্যুৎ দিয়েছে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নগুলো হয়েছে। আমাদের ঢালাই রাস্তা হয়েছে এবং ড্রেনেজ হয়েছে। আগামী দিনে আমরা পৌরসভাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করেছি এবং আগামী দিনেও আমরা সবাইকে নিয়ে কাজ করব এবং আমাদের প্রিয় নেতা কামাল ভাইয়ের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ থাকব। আমরা নাঙ্গলকোটকে এগিয়ে নিয়ে যাব। সবাই এখন আমাদের, সবাই এখন নাঙ্গলকোটের, সবাই এখন লোটাস কামালের, সবাই আমাদের পৌরবাসী এবং আমরা একসাথে কাজ করে পৌরসভাকে আরো সুন্দর করে একটা ডিজিটাল পৌরসভা হিসেবে এগিয়ে নিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।